একটা ইট এসে আমার মাথার এখানটায় পড়ে তারপর সেটা নিচে পড়ে যায়। আমরা ইডেন কলেজ থেকে ছাত্রীদের সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের 7টা কলেজের স্বাতন্ত্র্য রক্ষার জন্য আমরা আসতেছিলাম। তখন যখন ঢাকা কলেজের কাছাকাছি আসি তখন ভুয়া ভুয়া করে চিৎকার আসে। তখন আমরা ডান পাশে তাকাই যে কারা ভুয়া ভুয়া করতেছে। পরে দেখি অনেকগুলো ছেলে। তখন ওরা প্রকৃত ছাত্র কিনা আমার জানা নেই। ওরা আমরা যে স্বাতন্ত্র্য প্রকাশ করতেছি, আমরা যে একটা ইউনিভার্সিটি চাই ঠিকই আছে, কিন্তু আমাদের স্বাতন্ত্র্য নষ্ট করে নয়। এখন ভুয়া ভুয়া বলার পরে আমরা ওখান থেকে যখন ঢাকা কলেজের গেটের দিকে ঢুকবো, পিছনে আমি তাকাই আবার, তখন একটা ইট এসে আমার মাথার এখানটায় পড়ে তারপর সেটা নিচে পড়ে যায়। তা আমি আনইজি ফিল করলাম, আমি একটু ব্যথা পেয়েছি। এই হলো অবস্থা। তবে আমার কাছে মনে হয় না যে প্রকৃত ছাত্র যদি হয়ে থাকে তারা কখনো টিচারের গায়ে, আর আমি শাড়ি পরা ছিলাম, এমন না যে আমি সালোয়ার কামিজ পরা যে আমাকে দেখে ওরা স্টুডেন্ট মনে করবে। আমার কাছে মনে হয় না প্রকৃত ছাত্ররা এটা করতে পারে। আমার কাছে মনে হয়েছে যে হায়ার করে হয়তো ওদেরকে আনা হয়েছে। তবে আমি ইডেন কলেজের টিচার এবং আমি ইডেনিয়ান, আমি ইডেন থেকে পাশ করেছি। তা আমরা চাই না আমাদের এই ইডেন কলেজের স্বাতন্ত্র্য নষ্ট হোক। শুধু ইডেন কলেজ না, আমাদের 7 কলেজের মতোই থাকুক। আমরা সরকারি সম্পত্তি, আমরা চাই না স্বায়ত্তশাসিত বা প্রাইভেটলি ওটা চলে যাক। ধন্যবাদ সবাইকে। আসলে এই অবস্থাটার জন্য কোনো মতেই আমরা দায়ী নই। আমরা শিক্ষক, আমাদের মূল কাজ পড়ানো। আমরা চাই পড়াতে, এখনও নাই, এখনও চাই। জাস্ট আমাদের আমরা যা চাই, আমরা অনেকবার 2 মাস যাবত বলে যাচ্ছি, রাস্তায় চিৎকার করছি, কলেজে চিৎকার করছি, মন্ত্রণালয়ে করছি, আমাদের কথা মেনে নেওয়া হোক, 7টা কলেজ রক্ষা করা হোক, আমাদের অবস্থান চিহ্নিত করা হোক। ইনশাল্লাহ আমরা আজকেই প্রয়োজনে ক্লাসে ফিরে যাব। এবং এই মুখোমুখি অবস্থানের জন্য আমরা দায়ী না, দায়ী কারা আপনারা খুঁজে বের করুন।